যে মোর 22 দিন নাই কথাতে এসে ঝরি। ঈদের তৃতীয় দিন এদিকে না আমার বাড়ির দিছিল সাগাক দাওয়াত, তার জন্য আমি বিকেলতে আন্দা বড়া শুরু করছি। দাওয়াত আসলো আইতের, যদিও আরো পরেও আন্দা গেল হয়। বাড়ির গুড়ত ফির একটা নন্দের গায়ে হলুদ আসলো আইতো, তো ওই জন্য ফির আগে আগে আন্দি থোয়ার জন্য আমি বিকেলতে আন্দা বড়া শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন তোমরা গুলা সগায়? মুই তোমার গুলা লালমনিরহাটি আজকে আসছং নয়া আর এখন ভিডিও নিয়ে। ঈদের দিন থাকি তো কোনো ভিডিওই দিবার পাং নাই, ওই জন্য ভাবনং যে আজকে আন্দা বড়া খানারে এখন ভিডিও করে দেন। কিন্তু কষ্টের কথা কি কং, এক হাতে আন্দন, তার উপরে ফির মোর কোনো মোবাইলের স্ট্যান্ডও নাই। এই জন্য এই যে ভাঙা ভাঙা একটা করে ক্লিপ নিছং, তাকে দিয়ে ভাবনু যে আজকে ব্লগটা করে দেন। একটা সময় যে মানুষটা আন্দন ঘরে গোদ দিয়েও হাটং নাই, ভাত খেয়া ভাতের সঙ্গের পানিগুলোও ফেলাং নাই, সে মানুষটা এলা একটা পরিবারের দায়িত্ব পর্যন্ত নিবার পাং। এটাই হল চিংড়ি মাছের জীবন। বিয়ের আগত যতই আলসিয়া থাকুক আর যত কিছুই না পাক আর যাই করুক না কে, বিয়ের পর সবাই ঠিকই কর্মিষ্ঠ দায়িত্ববান হয়ে যায়। এই জন্য তোমার বাড়ির যদি কোনো কুড়িয়ে বোন ভাস্তি বেটি থাকে, তোমরা গুলো কারো টেনশন করে না যে আমার বিয়ের পর বোনটার কি হইবে, ভাস্তিটার কি হইবে। শ্বশুর বাড়ি যা শ্বশুর শ্বশুর খালি দুর্নামে শোনা লাগবে, খালি কথাই শোনা লাগবে, কোনো টেনশন করে না। সেই মানুষ ডাইসক পড়লে আপনি সাইজ হয়। গরু গোস্ত, ছাগলের গোস্ত, বুটের ডাল আর পোলাও আন্দিম দেখি শ্বশুর মোর আগতে পেঁয়াজ আলাদা আলাদা করে কাটি দিয়ে গেছে। মুই ফির গরু গোস্ত প্রেশারত তুলি দেওয়ার আগে না ভাল করে কষান করে নেন, তারপরে প্রেশারত তুলি দেন। গোস্ত থেকে ফির কিছু তেল তুল আলাদা করে দিছং বুটের ডালের দেওয়ার জন্য। বুটের ডাল ফির একেবারে মিহি করাটা আমার ভালো লাগে না, না গোটাল গোটাল থাকলে ওইটাই মোটে ভালো লাগে। তোমারগুলোর কার কেমন পছন্দ তাকে না ফির কমেন্ট করে জানে দেন। আর ছাগলের গোস্তটা ফির আমি প্রেশারের থাকি কষে কষে আন্দাটাই বেশি পছন্দ করো, ওই যে বোঝেন না গন্ধ টন্ধ থাকে। মই ফির গোস্তগুলো আগতে ভাল করে হলদি মাখি ধুয়ে দিছং আধা ঘন্টার মতো, তারপর গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে নিছং, নিয়ে তারপরে আন্দিম। এদিকে মনে ফির পোলাও চড়ে দেওয়ার জন্য পানি চড়ে দিছং। মাঝে মাঝে চাইল ভাজিও পোলাও আনতাম, কিন্তু আজকে আমার শ্বশুর স্টাইলে আন্দিম। প্রথমে পানি চড়ে দিছং, তারপর পেঁয়াজ মশলাগুলো আলাদা করে ভাজি নিছং, নিয়ে সেগুলো সেই পানি দিয়ে পানি ফুটিয়ে আসলে ওটা কোনো চাইল দেন ঝরঝরা পোলাও হইবে। আর এদিকে না যে ছাগলের গোস্তগুলো চড়ে দিছং, এগুলো গোস্ত আমি ভালো করে কষে কষে তারপরে আনদিম, যাতে কোনো গন্ধ টন্ধ না থাকে। আর এগুলো আমি প্রেশার কুকারও তো দিবেন না, 2-3টে কষান দিলে আপনি হয়ে যাবে। বাটা বাটি আগতে করা আসলো, আর পেঁয়াজ তো মোর ষষ্ঠী কাটি দিয়ে গেছে, আর মুই খালি আন্দিছং। আন্দা বাড়া করতে ফির মোটে ভালো লাগে, তাই এগুলো আন্দন নয়। নতুন নতুন যদি কোনো ক্রিয়েটিভ আন্দন হয়, কোনো ক্রিয়েটিভ রেসিপি, ওগুলো আন্দিতে মোটে বেশি ভালো লাগে। এই যে তোমারগুলোর সাথে গল্প করতে করতে 2 মিনিটে আমার আন্দা বাড়া শো হয়ে গেল। মোটেও কিন্তু 2 মিনিট নাগে নাই, পাক্কা 2 থেকে 3 ঘন্টার মতো লাগছে আমার আন্দা বাড়া করতে। আর আজকে আমার ভিডিও কিন্তু আশেপাশে মেলা নয়েজ পাইবেন, কারণ মুই একটা বিয়ে খাবার আসছং। আর এটা কোনো ভাবনুং যে ভয় যাওয়ারটা দিয়ে দেন, কারণ আরো সামনে বেশ কিছু ভিডিও আসবে, আর সবগুলো যদি একসাথে জমে থং পরে কোনটা ছাড়ি কোনটা দেন, ওই জন্য একটা একটা করে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা দিলাম।